আমরা হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আমার এই হরি নাম যাবে সেদিন সাথে, আমরা হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আমার এই হরি নাম, আমার এই হরি নাম যাবে সেদিন সাথে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আমার এই হরি নাম, আমার এই হরি নাম যাবে সেদিন সাথে গো, হরি বল হরি বল। হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। খোল করো তালে মুখে হরি বলে, 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 খোল করো তালে মুখে হরি বলে। আমরা কেউ যখন মারা যাব তখন চারজন কাঁধে করে নেবে, তাই না? আর কি হয়, খোলে করো তালে বাজিয়ে হরিধ্বনি দিতে দিতে যাওয়া হয়, তাই না? আবার কেউ যদি একটু বয়স হয়ে যায়, বৃদ্ধ বয়সে যদি কেউ মারা যায় তখন কি হয়, সব যেন আনন্দে মেতে থাকে, তাই না? হরি বল হরি বল। আর এখন বৃদ্ধ যাই বলো, একদম কেউ মারা গেলেই যেন তাদের আনন্দ আর ধরছে না, তাই না? তাই বলছে খোল করো তালে মুখে হরি বলে, খোল করো তালে মুখে হরি বলে, আনন্দে থাকবে সবাই মেতে। আমার এই হরি নাম যাবে সেদিন সাথে গো, আমরা হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আপন সহজন গাড়িয়ার বাহারি, আপন সহজন গাড়িয়ার বাহারি, আপন সহজন গাড়িয়ার বাহারি, আপন সহজন গাড়িয়ার বাহারি থাকবে পড়ি, সারি সাহারি, আপন সহজন গাড়িয়ার বাহারি থাকবে পড়ি, সারি সাহারি। আপন স্বজনে গাড়িয়ারে বাড়ি থাকবে পড়ে সারি সারি। এই যে আমরা বেঁচে আছি কি করি বলুন তো, শুধু আমার আমার করে গেলাম, ছেলে আমার, মেয়ে আমার, এই ঘরে বাড়ি বিষয় সম্পত্তি আত্মীয় পরিজন সব আমার, আমি যে কার তার কোনো নেই। হরি বল হরি বল। সব কিছু আমার হলেও ঠিক আছে, সব আমার, কিন্তু যখন ডাক পড়বে তখন চলে যেতে হবে। কিন্তু যখন যাব তখন কি সবাইকে নিয়ে যাব? একাই যেতে হবে, একাই এসেছি আর একাই যেতে হবে। যাই যত যাই করি না কেন, কারণ পাঁচতলা বিল্ডিং, প্রচুর সম্পত্তি করেছে, প্রচুর আত্মীয় পরিজন আছে, কিন্তু যখন মারা যাবে সব সারি সারি হয়ে পড়ে থাকে। যেমন একটা ফুলের বাগান সাজানো হয়, ঠিক তেমন সব সারি সারি হয়ে পড়ে থাকবে, কিচ্ছু সাথে যাবে না। তাই বলছে আপন সহজন গাড়িয়ার বাহারি থাকবে পড়ি, সারি সাহারি, আপন সহজন গাড়িয়ার বাহারি থাকবে পড়ি, সারি সাহারি। এই গুণগান দেবে সাথী পরে ভুলে যাবে সাথী, মানবী বান পড়বে সাথী চিতার ধোঁয়াতে। আমার এই হরি নাম যাবে সেদিন সাথে
চলে যেতে হবে, তাই না? হরি বল। কিন্তু মহাজন আমার কি বলছে যে এই সেই চোরের শিরোমণি, যার মাথায় সবকিছু, তাকেই চোরের শিরোমণি বলছে। তাহলে এই যে ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত সখাদেরকে নিয়ে সেই গভীর বনমাঝে এসে উপস্থিত হয়েছে। বনমাঝে এসে কি করছে না, সমস্ত সখাদেরকে নিয়ে তিনি বিনোদ খেলা খেলছে। তোমা এই বিনোদ খেলা খেলতে খেলতে এমন সময় আমার ভগবানের যেন তার রাধা রানীর কথা মনে পড়েছে। তাই তিনি কি বলছেন, খেলার রসে ছিল কানাই সুবলের সহনে, খেলার রসে ছিল কানাই সুবলের সহনে, খেলার রসে ছিল কানাই সুবলের সহনে। হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আরে তো খেলা ভালো লাগে না, 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 রাধা বদন মনে পড়ে, আরে তো খেলা ভালো লাগে না, রাধা বদন মনে পড়ে, আরে তো খেলা ভালো লাগে না। হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। হরি বল হরি বল। এই যে ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে বিনোদ খেলা খেলছে, আর এই বিনোদ খেলা খেলতে খেলতে আমার গোবিন্দের যেন রাধা বদন মনে পড়েছে। তাই প্রিয় সখা সুবলকে ডেকে বলছে, ওরে ভাই মরম সখা সুবল, আমার যে এই বিনোদ খেলা আর ভালো লাগছে না। কেন না, আমার যে বড় রাধা বদন মনে পড়েছে। বল সখা বল, তুই একটিবার আমার রাধা বদন দর্শন করাইয়া দিবি? সুবল বলছি, কানাই তুই বলছিস বটে, কিন্তু এইখানে এই মুহূর্তে আমি কেমন ভাবে তোর রাধা বদন দর্শন করাবো? সবার মাঝে থেকে তোকে কেমন ভাবে নিয়ে যাব? দাঁড়া দাঁড়া, একটা উপায় আছে। ওমা সুবল কি করেছে, কানাইকে দাঁড় করিয়ে রেখে বলাই দাদার কাছে গিয়ে বলছে, দাদা ও দাদা শোনো না, হ্যাঁ আমাদের ওই যে ছোট ধেনুটি সে ঘাস খেতে খেতে না অনেকটা দূরে চলে গেছে, তা আমি তো তাকে ফিরিয়ে আনতে যাচ্ছি। তুমি যদি বলো তাহলে ভাই কানাই সখাকে সাথে নিয়ে যেতে পারি। তা বলাই দাদা বলছে, ওরে তুই আর নিয়ে যাওয়ার লোক পেলি না, তুই আমার ভাইকে নিয়ে যাবি, তুই তো জানিস ও কেমন চঞ্চল। তা বেশ নিয়ে যাচ্ছিস নিয়ে যা, তবে যেমন ভাবে নিয়ে যাবি ঠিক তেমন ভাবে ফিরিয়ে আনবি, দেখিস যেন কিছু না হয়, সাবধানে নিয়ে যাস। ওমা সুবলের সঙ্গে আমার বলাই দাদার কাছ থেকে অনুমতি নিয়ে কানাইকে নিয়ে চলেছে। কানাইকে নিয়ে সেই রাধা কুণ্ডের তীরে এসে উপস্থিত হয়েছে। রাধা কুণ্ডের তীরে বসে দুজনার শোভা দর্শন করছে। দুজনার দিকে তাকিয়ে দুজনার বদনটাকে দর্শন করছে। আর এদিকে রাধা রানী তিনি কি করছেন না, তিনি চম্পক ফুলের বনে বনে ঘুরে ঘুরে কিছু চম্পক ফুল চয়ন করে সেই চম্পক ফুলে দিয়ে একটি মালা গেঁথেছে। আর সেই চম্পক ফুলের মালাটি গাঁথার পর শ্রীমতী রাধা রানী আমার
সেই মালাটির দিকে তাকিয়ে তার প্রাণবধূ আর কথা স্মরণ করছে। অর্থাৎ তিনি যেই কৃষ্ণ নাম স্মরণ করছে, তাই কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে শোধানি, কৃষ্ণের গান গা, কৃষ্ণের গান গা। কৃষ্ণ কৃষ্ণ সবাই মিলে করতালি। কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাময় সুধানিয়ে, কৃষ্ণ নাময় সুধানিয়ে, কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে শোধানিয়ে, কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। একটু সবাই মিলে কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাময় সুধানিয়ে, কৃষ্ণ নাময় সুধানিয়ে, কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ রূপ, শয়নে স্বপনে হেরি। নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ, শয়নে স্বপনে হেরি। নয়নে নয়নে কৃষ্ণ রূপ, শয়নে স্বপনে হেরি। নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ, শয়নে স্বপনে হেরি। শৈল চূড়াতে সাগর শনিলে, শৈল চূড়াতে সাগর সরিলে, শৈল চূড়াতে সাগর শনিলে, শৈল চূড়াতে সাগর সরিলে, তুমি যে শাকাহারী, তুমি যে শাকাহারী। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা তাই গৌর হরি বল, কৃষ্ণ নাময় সুধানিয়ে, কৃষ্ণ নাময় সুধানিয়ে, উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। এমনই ভাবে শ্রীমতী রাধারানী আমার তারই গাথা চম্পক ফুলের মালাটির দিকে তাকিয়ে তার প্রাণবধূয়ার কথা স্মরণ করছে। আর সেই মুহূর্তে সখী বিন্দাদুতি এসে উপস্থিত হয়েছে। বিন্দাদুতি এসে বলছে, বাড়া দেবা খুব সুন্দর তো, আই সখী আই, এই তোরই গাথা মালা আমি তোর গলে পরিয়ে দিই। রাধারানী বলছে, ওরে সখী, আমার চেয়ে যদি আমার প্রাণবধূয়ার গলে পরিয়ে দিয়ে আসতে পারতিস, তাহলে যে আমি অধিক আনন্দ পেতাম। বল সখী বল, তুই পারবি? বিন্দাদুতি বলছে, সখী রে আমি পারবো, কিন্তু তুই তার আগে বল যে এর বিনিময়ে তুই আমাকে কি দিবি। ওরে সখী, তোকে দেওয়ার মতো যে আমার কাছে কিছু নেই, তবে হ্যাঁ, এই যে দেখছিস গজমতির হার,
উপহার যদি দিতেই হয় তাই গজমতির হাড়ি না হয় তোকে দিলাম। ওরে সখী, তোর ওই গজমতির হাড়ে প্রথমে গজ বাঁধতে আর শেষে হাড় বাঁধতে, তাহলে বাকি রইল কি? যদি দিতেই হয় তবে তোদের ওই যুগল চরণে আমার মতি দিস। তখন শ্রীমতী রাধারানী বলছে, বেশ সখী, তোর এইটুকু মনের ইচ্ছা আমি পূরণ করব, তাহলে তুই আর দেরি করিস না। তাই রাধারানীর গাথা চম্পক ফুলের মালা নিয়ে বিন্দাদতি নিয়ে চলেছে কোথায় না সেই প্রাণবধূর খোঁজে। তা কেমন ভাবে চলেছে? যেতে কোন যারা গতি চলত সবর নারী, চলত সবর নারী, গুঞ্জার গতিমান তার চলো তো সাবর নারী, চলো তো সাবর নারী। বংশী বাট যা বট টট, বংশী বাট যাবট তাট, বংশী বাট যা বট টট, বংশী বাট যাবট তাট, বনহি বন হে বনহি বন হে বংশী বাট যাবট তাট, বংশী বাট যাবট তাট, বনহি বনহি হেরি, বনহি বনহি হেরি। মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে, তুলধ্বনি মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে, দ্বাদশ বন হেরিত তখন, দ্বাদশ বন হেরিও তখন, সহিল অপি নারী, সহিল অপি নারী, চলিল দুতি, চলিল দুতি, খুঁজিতে খুঁজিতে চলিল দুতি, খুঁজিতে খুঁজিতে চলিল দুটি, খুঁজিতে খুঁজিতে চলিল দুতি, খুঁজিতে খুঁজিতে চলিল দুটি, কত কত কানন মাঝে খুঁজিতে খুঁজিতে চলিল দুতি, কত কত কানন মাঝে খুঁজিতে খুঁজিতে চলিল দুটি, কত কত কানন মাঝে খুঁজিতে খুঁজিতে চলিল দুতি, কত কত কানন মাঝে খুঁজিতে খুঁজিতে চলিল দুটি, খুঁজিতে খুঁজিতে চলিল দুটি, খুঁজিতে খুঁজিতে চলিল দুটি। বিন্দাদতি সমস্ত জায়গায় খুঁজছেন, বংশীবাট যাবাট মদন কুণ্ড শ্যাম কুণ্ড দারাস, কিন্তু কোথাও পাচ্ছেন না। যে খুঁজে খুঁজে পাচ্ছে না, তখন চিন্তা করলেন যে আরো কিছু জায়গা বাকি আছে, দেখি সেখানে গিয়ে পাই কি। তাহলে এবার কোথায় চলেছে? যত ধেনু সবে করত হীরা, যত ধেনু সবে করত হিয়া, যত ধেনু সবে করত হীরা, যত ধেনু সবে করত হিয়া, তাই হে চলো তো জোরে, তাই হে চলো তো জোরে, যত ধেনু সবে করত হিয়া, তাই চলো তো জোরে, তাই চলো তো জোরে। সীতাম সুদাম দাম বসুদাম, শ্রীরামে সুদামে দামে বসুদাম, সীতাম সুদাম দাম বসুদাম, শ্রীরামে সুদামে দামে বসুদাম, বলত বিরোহেরি, বলত বিরোহেরি, শ্রীরামে সুদামে দামে বসুদাম, শ্রীরামে সুদামে দামে বসুদাম, বলত প্রিয় হেরি, বলত প্রিয় হেরি। রাম নাই, রাম নাই, রাম নাই, রাম নাই, রাম আছে দেখো 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 রাম নাই। ওমা বিন্দাদতি খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছে না।
এক জায়গায় গিয়ে দেখছে সবাই আছে, এমনকি দাদা বলরাম আছে, কিন্তু কানাই নেই। তাই বলছে বলরাম আছে প্রাণ রাম নাই, রাম আছে দেখো রাম নাই। বিন্দাদুতি আমার এইভাবে খুঁজতে খুঁজতে চলেছে। আমা গোবিন্দের দর্শন পাওয়াটা কি মুখের কথা? গোবিন্দের দর্শনটা কি মুখের কথা? অন্তরে ভক্তি ও বিশ্বাস থাকলেই তবে ভগবানকে পাওয়া যায়, তাই না? অন্তরে যদি ভক্তি বিশ্বাস না থাকে আমরা ভগবানকে পাবো পাবো না। একজন ওমা অন্তরে ভক্তি ও বিশ্বাস ছিল, তাই না? আর সেই জন্য তো মহাভারতে পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সর্বদাই ভগবানকে কাছে পেয়েছে। সময় কত হয়েছে, একটু মহাভারতের কথা বলবো। কি গো বাবা, একটু মহাভারতের কথা বলি ছোট্ট করে। অনেক হয়ে গেছে, আচ্ছা ছোট্ট করে বলি তাহলে। এই যে পঞ্চ পাণ্ডবদের অন্তরে ভক্তি ও বিশ্বাস ছিল বলে সর্বদাই গোবিন্দকে কাছে পেয়েছে, সখা, তাই না? তাহলে আর ওই যে শুধু মহাভারতে কি পঞ্চ পাণ্ডব ছিল? পাণ্ডব ছিল, কৌরবরাও ছিল, তাহলে তারা পেল না কেন? কারণ তাদের অন্তরে ভক্তি বিশ্বাস ছিল। ছোট্ট প্রমাণ, মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, তাই না? তা কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, সৈন্য নির্বাচন হবে, যে কোন পক্ষে কত সৈন্য থাকবে, কার দলে কে থাকবে, নির্বাচন হবে। এমন সময় তৃতীয় পাণ্ডব অর্জুন তিনি দূত দিয়ে সংবাদ পাঠিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণকে যে সখা কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি আমার পক্ষেই যোগদান করবে। বেশ, এদিকে মহামানী রাজা দুর্যোধন তিনিও দূত দিয়ে সংবাদ পাঠিয়েছেন যে বেঈমশাই কুরুক্ষেত্রের যুদ্ধে আপনি আমার পক্ষে যোগদান করবে। তৃতীয় পাণ্ডব অর্জুন, অর্থাৎ পাণ্ডব আর কৌরবরা তো ভাই ভাই, তাহলে পাণ্ডবরা সখা বলছে আর কৌরব কেন বেঈমশাই বলছে? আবার গোবিন্দকে বেঈমশাই বলছে কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণের পুত্র সাম্য আর মহামানী রাজা দুর্যোধনের কন্যা লক্ষণা সাথে বিবাহ হয়েছে, সেই জন্য দুজনকে বেঈমশাই বলে সম্বোধন করে। তা বেশ, ভগবান শ্রীকৃষ্ণ দুজনের পত্র দেখছে, দেখে সেই দূতগুলো দাঁড়িয়ে আছে, তাদেরকে বলছে শোনো, তোমাদেরকে বলছি তোমরা তোমাদের মালিককে গিয়ে বলবে যে আগামী দিন প্রভাতে আমি যার মুখ দর্শন আগে করব আমি তার পক্ষেই কুরুক্ষেত্রের যুদ্ধে যোগদান করব। তারা এসে তাদের মালিককে জানিয়েছে। মহামানী রাজা দুর্যোধন জানে আমি একাই চালা, আমি একাই সব পারি, সে ঠিক করে রেখেছে আমি সবার আগে যাব। বেশ ঠিক আছে, আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো অন্তর্যামী, তাই না? তিনি তো অন্তর্যামী, তিনি আমাদের প্রত্যেকের অন্তরের কথা জানেন। আমরা কে কি ভাবছি, কে কি করছি, তিনি সবার কথা জানেন। তাই তিনি অন্তরে জানতে পারলেন যে বেঈমশাই আগে আসবে, তাহলে তার তো একটা ব্যবস্থা করতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, তিনি যে পালঙ্কে শয়নে যান ঠিক সেই পালঙ্কে তিনি যেদিকে মাথা করে সেদিকে তিনি একটা সোনার সিংহাসনে নিয়ে রেখে দিয়েছেন। কেন না মহামানী রাজা দুর্যোধন আর তারপর তিনি আমার বেঈমশাই, তার তো একটু সম্মান রক্ষা করতে হবে, তাই সিংহাসনটা নিয়ে রেখে দিয়েছেন। তা কোথায় রেখেছেন? ঠিক মাথার দিকে রেখে আমার গোবিন্দ তিনি মায়া নিদ্রায় নিদ্রিত হন।
এদিকে আগো একদম প্রভাত হতে না হতে সকাল বেলায় মহামানী রাজা দুর্যোধন এসে উপস্থিত হয়েছে। এসে দেখছে চারিদিকে শুধু তাকিয়ে তাকিয়ে দিয়েছে, কি না বেই মশাই আমার ঘুমাচ্ছে। রাজা তো একটু রাজা রাজা ভাব, বেই মশাই ঘুমাচ্ছে কি করা যায়, শুধু পাইচারি করছে। হঠাৎ লক্ষ্য করছে যে বেই মশাই ঘুমাচ্ছে, মাথার দিকে একটি সিংহাসন রাখা আছে। তখন মহামানী রাজা দুর্যোধন মনে মনে চিন্তা করছে, যাই হোক বেই মশাই আমার মর্যাদা রক্ষা করেছে, আমার কথা চিন্তা করেছে, তাহলে একটু বসে অপেক্ষা করেছে। তাই সিংহাসনের উপর বসে একটি চরণের উপর চরণ তুলে দিয়েছে। রাজা রেখে চরণটা রেখে একটু চরণটা দোলাচ্ছে, হরি বল হরি বল। গোবিন্দ কিন্তু ঘুমাচ্ছে। রাজা মহামানী রাজা দুর্যোধন অপেক্ষা করছে। তার ঠিক কিছুক্ষণ পর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে উপস্থিত হয়েছে। এসে দেখছে আহারে আমার সখা কেমন ভাবে ঘুমায় আছে। আমার সখার এই ঘুমানো বদনে দেখে যেন প্রাণ জুড়াইয়ে যায়। সখা সকার দিকে এমন ভাবে তাকিয়ে তাকিয়ে হঠাৎ তার মাথায় এসেছে যে না না আমি যার জন্য এসেছি, তাহলে তিনি তো এখন ঘুমাচ্ছে, কি করা যায়। এতক্ষণ শুধু গোবিন্দকেই দর্শন করেছে, গোবিন্দর দিকে তাকিয়েছে, আর আশপাশে কি আছে দেখেন। কিন্তু হঠাৎ দেখছে যে সখাই আমার ঘুমায় আছে ঠিকই, তার মাথার ধারে মহামানী রাজা দুর্যোধন বসে আছে। কিন্তু অর্জুনে চিন্তা করছে আমি কোথায় বসবো। সখা তুমি তোমার বেইমশেরই সম্মান রক্ষা করলে, আর তোমার এই বন্ধু এই সখার সম্মানটা দেখলে না, তাহলে আমি কি করি, কোথায় বসবো। তাই অর্জুনে কি করেছে, সখাই আমার ঘুমাই আছে, তার চরণ তলটা যে ফাঁকা পড়ে আছে, তাই অর্জুন সখা যে ঘুমাই আছে তার চরণ তলে বসে তার চরণে সেবা করছে। আর অর্জুনের এই হাতের স্পর্শে গোবিন্দের যেন মায়া নিদ্রা ভেঙে গেল। যেই গোবিন্দের ঘুম ভেঙে গেছে, কি গো বাবা আমাদের যদি ঘুম ভাঙে আগে কোন দিকে লক্ষ্য যাবে, চরণের দিকে। ঠিক তেমনি আমার গোবিন্দের যেই ঘুম ভেঙেছে তিনি উঠে বসে লক্ষ্যটা কোন দিকে, একদম সর্বপ্রথম অর্জুনকে দর্শন করেছে। যেই অর্জুনকে দর্শন করেছে তখন অর্জুন বলছে সখা তাহলে তুমি আমায় কথা দাও যে কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি আমার পক্ষে যোগদান করবে। কেন না যে আগে তুমি আমার দর্শন করেছো। আমার গোবিন্দ তিনি তো সবই জানেন, যে কে আগে এসেছে কে পরে এসেছে, এখানে কে কে আগে সব তো জানেন। তাও কিন্তু গোবিন্দ একবারের জন্য পিছনে তাকান। তিনি কি করেছেন, যেই অর্জুনকে কথা দিচ্ছেন যে অর্জুন তোমায় কথা দিলাম যে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি তোমার পক্ষে থাকব, ঠিক সেই মুহূর্তে পিছন থেকে মহামানী রাজা দুর্যোধন চিৎকার করছে এই মশাই, রেগে বলছেন এই মশাই এ কি করছেন, না 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 আমি আগে এসেছি, আমি তো আগে এসেছি, তাহলে যদি কুরুক্ষেত্রে যোগদান করতে হয় তাহলে আপনি আমার পক্ষেই যোগদান করবেন। তখন ভগবান বলছে তা হয় না বেঈমশাই, হয়তো আপনি আগে এসেছেন কিন্তু আমি বদন্ত দর্শন করেছি আগে অর্জুনকে, কিন্তু মহামানী রাজা দুর্যোধন তো শুনছেন। তখন গোবিন্দ বলছে শুনুন আপনি যখন বলছেন তা বেশ, আগে বলুন তো আপনি কাকে চান, আপনি আমাকে চান না আমার সৃষ্টি আমার 7 কোটি নারায়ণী সেনাকে চান। আর শুনুন আমি কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করব না, কারণ দাদা বলরামকে কথা দিয়েছে যে যুদ্ধে যোগদান করবে কিন্তু অস্ত্র তুলে ধরবে না। তখন মহামানী রাজা দুর্যোধন চিন্তা করছে যে যুদ্ধ করতে পারবে যে কোনো কাজেই লাগবে না, তাহলে বেকার মানুষ নিয়ে কি
বেকার মানুষ নিয়ে শুধু বয়ে বয়ে বেড়ানোর কোনো দরকার নেই, যে কোনো কাজে লাগবে না, মনে মনে চিন্তা করছে। এমন চিন্তা ভাবনা করে মহামানী রাজা দুর্যোধন এখন গোবিন্দকে বলছে, বেইমশাই শুনুন, আপনি আমাকে আপনার ওই 7 কোটি নারায়ণের সেনাটাই দিয়ে দিন, আমার হতেই হবে। বেশ, যেই বলেছেন মহামানী রাজা দুর্যোধনকে ভগবান শ্রীকৃষ্ণ তার 7 কোটি নারায়ণের সেনাকে দিয়ে দিলেন। আর এই 7 কোটি নারায়ণের সেনা পেয়ে দুর্যোধনের যেন আনন্দ আর ধরছে না, মহা আনন্দে চলেছে। যেই চলে গিয়েছে মা অর্জুনের মনটা খারাপ। কেন? অর্জুন চিন্তা করছে, সবই তো নিয়ে চলে গেল, তাহলে আমার পক্ষে যুদ্ধ করবে কে? আমার হয়ে যুদ্ধ করবে কে? তাহলে অর্জুনের মনটা খারাপ দেখে গোবিন্দ বলছে, সখা কি হয়েছে? বলছে, না সখা, তুমি তো সব সৈন্য দিয়ে দিলে, তাহলে আমার পক্ষে যুদ্ধ করবে কে? আমি কার সাথে নিয়ে যুদ্ধ করব? আমার গোবিন্দ বলছে, শোনো অর্জুন, ওই 7 কোটি নারায়ণের সেনা দিয়ে দিয়েছি বলে তোমার মন খারাপ? তবে এর কাহিনীটা শোনো। ওই 7 কোটি নারায়ণের সেনা আমার থেকেই সৃষ্টি। কিভাবে? না, রাজা জরাসন্ধের যুদ্ধে আমার গোবিন্দ নিজ অঙ্গ হতে সৃষ্টি করেছে। তাহলে ওরা এক একজন আমার মতো বীর। তাহলে ওরা যখন সৃষ্টি হয়েছিল, ওরা আমার কাছে বর চেয়েছিল। কি বল? না, আমার মতো দেখতে আর আমার মতো বীর যেন তার হাতেই তাদের মৃত্যু হয়। তাহলে কি হলো? কৃষ্ণের মতো দেখতে, কৃষ্ণের মতো বীর কে? অর্জুন। তাহলে অর্জুনের হাতে বধ হবে, আর ওরা যদি তোমার পক্ষেই হয় তাহলে হবে কি? তবে তখন অর্জুন বলছে, তা আমি সবকিছু মানলাম, তা আমি যুদ্ধ করব। ওই যে 7 কোটি নারায়ণের সেনা আমার বিপক্ষে যুদ্ধ করবে, তা আমি যাদের সাথে যুদ্ধ করব, আমার প্রজাগণ আছে, দেখি একটু কাদের সাথে যুদ্ধ করব। আমি তো দেখতে চাই যে আমি কাদের সাথে যুদ্ধ করব, আমার বিপক্ষে কারা আছে আর কারা আছে, যে আমার হাতে মারা যাবে আর কারা আছে। ওমা, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তুমি দেখতে চাও? দেখো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখাচ্ছে, বিশ্বরূপ নিজের মুখের মধ্যে দেখাচ্ছে যে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, এমনকি দাদু ভীষ্ম সবাই যেন মৃত অবস্থায়। এমন ভাবে যখন দেখছে অর্জুন এই বিশ্বরূপ থেকে হতভাগ, তাড়াতাড়ি করে অর্জুন গান্ডীবটা মাটিতে ফেলে দিয়েছে, ত্যাগ করেছে। ওরে বলছে, ওহি সখা, এই যুদ্ধ আমি করব না, এই যুদ্ধ আমি করব না সখা, এই যুদ্ধ আমি করব না। কেন সখা? ওগো সখা, ও যে সব আমার, ওই বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, আমি বিধবাদের নিয়ে রাজত্ব করতে চাই না। আমার আত্মীয় পরিজন যদি সবাই আমার হাতে মারা যায়, তাহলে সবাই তো বিধবা হয়ে যাবে, রাজত্ব পাবো, কিন্তু রাজ্য করব কাদের? রাজত্ব চালাবো কাদের নিয়ে? বিধবাদের নিয়ে। না না না, এই যুদ্ধ আমি করতে চাই না, পুনরায় বনে ফিরে যাব, জঙ্গলে ফিরে যাব, তবু এই যুদ্ধ আমি করব না। তখন গোবিন্দ বলছে, শোনো সখা, তুমি যে বলছো যুদ্ধ করবে না, বন্ধু আমার, বান্ধব আমার, আত্মীয় পরিজন সব আমার, শোনো, যখন এই প্রকাশ্য রাজসভায় দ্রৌপদীকে লাঞ্ছনা ভৎসনা এমনকি উলঙ্গ করার চেষ্টা করেছিল, সেই দিকে তোমার এই বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কোথায় ছিল? কোথায় ছিল? আর বাকি রইল দাদু ভীষ্মের কথা। তিনি নাকি ইচ্ছা, তিনি চাই নাকি দুর্যোধন দুঃশাসনেদেরকে বাধা দিতে পারতেন না, কিন্তু তিনি কি তা করেছেন? করেননি। আর তুমি বলছো বন্ধু আমার, বান্ধব আমার, সব আমার। শোনো অর্জুন, তুমি মানার কে? তুমি মানার কে? আমি তো সব মেরে রেখেছি, তুমি তো কেবল উপলক্ষই মাত্র, দেখতে চাও? এই বলে গোবিন্দ আবার সেই অর্জুনকে বিশ্বরূপে দেখাচ্ছে। কি দেখছে? কত আকাশে, কত বাতাসে, কত নদে নদী, সমস্ত পাহাড় পর্বতে যেন সব মৃত হয়ে আছে।
সবকিছু যেন নদী নালা শুকায়ে আছে, গাছপালা যেন মৃত অবস্থায়। বলছে শোনো, তুমি কেউ না, তোমার তো শুধু উপলক্ষ। অর্জুন যখন বিশ্বরূপ দেখেছে তাড়াতাড়ি করে গান্ডীবটা মাটি থেকে তুলে নিচ্ছে, নিয়ে বলছে শাখা, এ যুদ্ধ আমি করব, শাখা এ যুদ্ধ আমি করব, আমাকে করতেই হবে। যেই অর্জুন বলছে যুদ্ধ করব, যুদ্ধের ধামামা বেজে উঠল, যুদ্ধের ধ্বনি বেজে উঠল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে বাবু, ভগবানকে পেতে গেলে সর্বদাই অন্তরে ভক্তি আর বিশ্বাস রাখতে হবে, তাই না? এই অন্তরে ভক্তি বিশ্বাস ছিল বলেই তো ভগবানকে এক পেয়েছে, তাই না? ঠিক তেমনি ভগবানকে পাবো পাবো বললেই তো পাওয়া যায় না। বৃন্দাবতী আমার ওই যে রাধা রানীর গাঁথা চম্পক ফুলের মালাটি নিয়ে চলেছে গোবিন্দকে খুঁজে। গোবিন্দকে কি পাওয়া অতটাই সহজ? হরি বল, হরি বল। তাহলে এমনই ভাবে বৃন্দাবতী গোবিন্দকে খুঁজতে 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 হঠাৎ দেখছে রাধা কুণ্ডের তীরে দূর থেকে দেখছে যে কারা যেন বসে আছে। রাধা রানী বৃন্দাবতী আমার সেই রাধা কুণ্ডের কাছে গিয়ে যে অন্য কেউ না, এই যে আমাদের প্রাণ কানাই, প্রাণ কানাই। তাই বৃন্দাবতী দেখছে শুধু গোবিন্দ একা না, কি হয়েছে? বৃন্দাবতী মনে মনে চিন্তা করছে মালা তো আমার একটা, তাই কাকে দেব আমি? এখানে যে ভক্ত আছে আবার ভগবান আছে, এই একটা মালা নিয়ে যদি আমি ভগবানকে পড়াই তাহলে ভক্তকে অসম্মান করা হবে, আর যদি ভক্তকে পড়াই তাহলে ভগবানকে অসম্মান করা হবে। তাহলে কিন্তু উপায়টা কি? এমন ভাবে চিন্তা করছে বৃন্দাবতী বলছে না, কানাই তো সব সময় বলে সুবল আমার বড় ভক্ত, সুবল আমার বড় মনের মানুষ। দেখি কত বড় ভক্ত, কত বড় মনের মানুষ। তাই বৃন্দাবতী দূর থেকে সুবলকে ডাকছে ইশারা করে, আই শোন শোন, আরে শোন। সুবল কি করেছে? বৃন্দাবতীকে দেখে বৃন্দাবতীর সামনে এসে দাঁড়িয়েছে, বলছে হ্যাঁ বৃন্দে বলো কি হয়েছে? আমার বৃন্দাবতী বলবে কি, যেই সুবল দাঁড়িয়েছে অমনি সেই চম্পক ফুলের মালাটি নিয়ে কি করেছে? সুবলের গলে পরিয়ে দিয়েছে। যেই সুবলের গলে পরিয়ে দিয়েছে, সুবল মনে মনে চিন্তা করছে যে আমার গলে মালা থাকবে আর আমার প্রাণ শাখার গলায় মালা থাকবে না, তা কি হয়? তাই সুবল তাড়াতাড়ি করে গিয়ে তার গলে থেকে সেই মালাটা খুলে কানাইয়ের গলে পরিয়ে দিয়েছে। আর যেই কানাইয়ের গলে পরিয়ে দিয়েছে বৃন্দাবতী দেখছে, আহারে এতক্ষণে আমার সখী রাধা রানীর কথা মনের ইচ্ছাটা পূরণ হয়েছে, তাহলে যাই আমার সখীকে গিয়ে সুখবরটা দিয়ে আসি। বৃন্দাবতী চলেছে রাধা রানীকে সুখবর দিতে। আর এদিকে মাগো ওই যে সুবলে সেই চম্পক ফুলের মালাটি নিয়ে যেই কানাইয়ের গলে পরিয়েছে, আর সেই মালা পরা মাত্রই কানাই আমার মালাটির দিকে তাকিয়ে বলছে, ওরে সুবল, ওরে সুবল, এ মালা কার জানিস সখা? এ মালা যে আমার রাধা রানীর গাঁথা। এমনই ভাবে কানাই সেই রাধা রানীর গাঁথা মালা পরে রাধা রানীর কথা স্মরণ করতে করতে রাধা কুণ্ডের তীরে অচৈতন্য হয়ে পড়ে। যেই কানাই পড়ে গেছে রাধা কুণ্ডের তীরে ধুলাতে গড়াগড়ি খাচ্ছে। সুবলে তাড়াতাড়ি করে গিয়ে বলছে, ওরে কানাই বল না, কানাই বল, ওরে কানাই তোর কি হয়েছে একটিবার বল কানাই। এতক্ষণ তো তুই ঠিকই ছিলিস কানাই, কিন্তু হঠাৎ হঠাৎ তোর কি হলো? ওরে কানাই, আমরা সমস্ত সখারা যে যখনই যেখানে যে বিপদে পড়েছি তুই
তুই আমাদেরকে বাঁচিয়েছিস, তুই আমাদের রক্ষা করেছিস। এমনকি ওই কালী রাহের বিশ্ব জল পান করে আমরা সমস্ত শাখার প্রাণী মারা গিয়েছি। তুই তুই শাখা কালীয় নামকে বধ করে তার সাথে যুদ্ধ করে তুই আমাদের প্রাণ বাঁচিয়েছিস। কিন্তু আজ আজ তোর কি হয়েছে বল কানাই, বল না একটি বারে বল আমাকে। কানাই কানাই করে চিৎকার করছে, কিন্তু কানাই তো কোনো কথা বলছে। সুবলে তখন কি করেছে, সেই রাধা কুণ্ড থেকে নিজের বস্ত্রটাকে ভিজিয়ে নিয়ে এসে কানাইকে কোলের মধ্যে নিয়ে তার চোখে মুখে জল ছিটাইয়ে দিচ্ছে, আর বারবার কানাই কানাই করে চিৎকার করছে। আর আমার গোবিন্দে এমন ভাব দেখে মহাজন আমার সেই রাধা কুণ্ডের তীরে দাঁড়িয়ে তিনি একটি পথ রচনা করলেন। আমার গোবিন্দের ভাবটাকে দর্শন করে তিনি যে পথ রচনা করলেন, তিনি কি বলছেন, রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। কিবা রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। কিবা রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। কিবা রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। মনেতে জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে। আর মনেতে জানিয়া ব্যতীত হইয়া সুবল করিল কোলে। মনেতে জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে। আর মনেতে জানিয়া ব্যতীত হইয়া সুবল করিল কোলে। কোলে নিল কোলে নিল কোলে নিল কোলে নিল ভাই কানায়ে কোলে নিল। ভাই কানাইয়ের কোলে নিল। কি হইল হইল বলে ভাই কানাইয়ের কোলে নিল। সেই কি হইল কি হইল বলি ভাই কানাইয়ের কোলে নিল। ভাই হইল কি হইল বলি ভাই কানায়ে কোলে নিল। কি হইল বলি তাই গোর হইল হইল কি হইল বলি ভাই কানাইকে কোলে নিল। সুবলে ভাই কানাইকে নিয়ে কানাই কানাই করে চিৎকার করছে। কানাই জ্ঞানে ফিরে বলছে, ওরে সখা, ওরে সখা রে, আমার এই রাধা রানীর গাথা চম্পক ফুলের মালা পড়েছে, আমার এই রাধা বদন দর্শন করতে ইচ্ছা করছে। বল না সখা, বল না, তুই একটিবার আমার এই রাধা বদন দর্শন করাইয়ে দিবি। সুবল বলছে, ওরে সখা, রাধা তো এখানে নেই, তাহলে যেতে হবে যে জটিলা ভবন। চল চলে তাহলে তোকে সেখানে নিয়ে যাই, সেখানে গেলেই তো তবে রাধা বদন দর্শন পাবি। তাই সুবলে কি করেছে, সেই রাধা কুণ্ড থেকে তাড়াতাড়ি করে কানাইকে হাত ধরে টেনে তুলে চলেছে জটিলা ভবনের দিকে। তা
এই যে সুবালে চলেছে, সুবাল কানাইয়ের হাতটি ধরে জাবটের মাঝে দিয়ে কেমন ভাবে চলেছে, আহা সুচতুর সুবল পবন গতি ধাবল, উলুধ্বনি উলুধ্বনি সুচতুর সুবল পবন গতি ধাবল, সুচতুর সুবল পবন গতি ধাবল, ধাবল জাবট মাঝে মাঝে, ধাবল জাবট মাঝে মাঝে, ধাবল জাবট মাঝে মাঝে, ধাবল জাবট মাঝে মাঝে, জাবট মাঝে এলো সুবা, জাবর মাঝে এলো সুবা, জাবট মাঝে এলো সুবা, জাবর মাঝে এলো সুবা, ভাই কানাইয়ের সঙ্গে লয়ে জাবট মাঝে এলো সুবা, ভাই কানাইয়ের সঙ্গে লয়ে জাবর মাঝে এলো সুবা, ভাই কানাইয়ের সঙ্গে লয়ে জাবট মাঝে এলো সুবা, ভাই কানাইকে সঙ্গে লয়ে, জাবর মাঝে এলো সুবা, ভাই কানাইকে সঙ্গে লয়ে, জাবর মাঝে এলো সুবা, তাই গৌর হরি এলো সুবা, ভাই কানাইকে সঙ্গে লয়ে, জাবর মাঝে এলো সুবা, ভাই কানাইকে সঙ্গে লয়ে, জাবর মাঝে এলো সুবা, ভাই কানাইকে সঙ্গে লয়ে, জাবর মাঝে এলো সুবা, জাবর মাঝে এলো সুবা, জাবর মাঝে এলো সুবা, জাবর মাঝে এলো সুবা। কানাইকে সাথে নিয়ে সুবালে জাবাটের মাঝে দিয়ে চলেছে। সুবাল বলছে ওরে শোন শোন, যদি আমি দুজনে এমন ভাবে যাই না তাহলে কি হবে? বৃন্দাবনবাসী সবাই দেখে অনেকে অনেক কথা বলবে, উপায়টা কি? আমি একাই যাব, তুই রাধা কুণ্ডে অপেক্ষা কর। তাই সুবালের সাথে আমার কি করেছে, হারাই হারাই বলতে বলতে জটিলা ভবনের দিকে চলছে। তাহলে এই যে হারাই হারাই বলতে চলেছে, জটিলা শুনতে পেয়ে তার মেয়ে কুটিলাকে ডাকতে পাঠিয়েছে। কুটিলা বাইরে এসে দেখে বলছে, ওমা এই যে ব্যাটা সুবল, আই সুবল তোর কি হারিয়েছে রে? সুবল বলছে, দিদি গো আমার কি হারিয়েছে আর আমি তোমার কি বলবো। বলছে কেন? বলছে তোমাদের বাড়িতে গিয়ে না হয় বলি। তা কুটিলা সুবলের হাতটি ধরে একেবারে জটিলার সামনে হাজির করেছে। আর জটিলাকে দেখে সুবলে তাড়াতাড়ি প্রণাম করছে। আরে থাক থাক, প্রণাম করছিস? ও তুই ওই হারাই হারাই করছিস, তা তোর কি হারিয়েছে? সুবল বলছে, মাসিমা আমার কি হারিয়েছে আর কি বলবো। বলছে কেন? ও মাসিমা শোনো, আমার শ্যামলী গায়ে ধবলি বাছু, আর শ্যামলী গায়ে ধবলি বাজো, শ্যামলী গায়ে ধবলি বাছু, শ্যামলী গায়ে ধবলি বাজো, হারিয়ে গেছে ওই কাননে, শ্যামলী গায়ে ধবলি বাজো, হারিয়ে গেছে মা ওই কাননে, শ্যামলী গায়ে ধবলি বাজো। আরে থাম, তোর বাছুর হারিয়ে গেছে বনে আর তুই খোঁজ পেলে আমার এই রাজভবনে? ও মাসিমা তোমার এই রাজভবনে এসেছে ঠিক, কিন্তু কেন জানো? বলছে কেন? আরে শোনো শোনো, বাছুর খুঁজে খুঁজে আমি তা আইলো, বাছুর খোঁজে খোঁজে আমি ঘেটায়া হাইলো, বাছুর খুঁজে খুঁজে আমি তা আইলো, বাহারে বাছুর খোঁজে খোঁজে আমি ঘেটায়া হাইলো, ভমিয়া ভমিয়া নানা রে, ভূমিয়া ভূমিয়া নানা দে, ভমিয়া ভমিয়া নানা রে, ভূমিয়া ভূমিয়া নানা দে। ও তুই বাছুর খুঁজতে খুঁজতে এসেছিস? বলছে ও মাসিমা শুধু তাই না, আরো একটা কারণ কি, পানি পিয়াসে বাতি নাই স্পূহনা, পানি পিয়াসে বড় বাদে নাই পুরনো,
দাও জল 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 পিপাসায় বুক ফেটে যায় জল দাও জল আর পিপাসায় বুক ফেটে যায় জল দাও জল দাও জল পিপাসায় বুক ফেটে যায় জল দাও জল দাও জল পিপাসায় বুক ফেটে যায় জল পিপাসায় বুক ফেটে যায় জল দাও আর জল পিপাসায় বুক ফেটে যায় আমার জল পিপাসায় বুক ফেটে যায় আমার জল পিপাসায় বুক ফেটে যায় তাই মোর হরি বল হরি বল জল পিপাসায় বুক ফেটে যায় জল দাও ও মাসিমা আমার যে বড় জল পিপাসা পেয়েছে তাই তোমার এই রাজভবনে এসেছি যেই এমন কথা বলেছে জটিলা বুড়ি বলছে কি জানি বাপু তোদের দিয়ে আমার একটিও বিশ্বাস নেই বলছে কেন আরে আমি কি জানি না তোরা ওই বৃন্দাবনে কেনে ছড়ার সাথে সঙ্গ করিস ছিছি মাসিমা অমন কথা বলবেন না কেন বলবো না ও মাসিমা দিন নেই দুপুরে নেই রাত নেই ওই বৃন্দাবনে কেলে ছড়ার সাথে সঙ্গ করে করে আমার না মস্ত বড় অসুখ হয়েছে আর আমার মা এ দেবতা ও দেবতা করে করে ওই শ্যামা মায়ের কাছ থেকে এক মস্ত বড় মাদুলি দিয়েছে কবিরাজ মশাই বলছে ও তুই তাহলে এখন গোপনে গোপনে শ্যামা ভক্ত হয়েছিস বল বলছে হ্যাঁ হ্যাঁ মাসি এই তোমাদের কৃপায় আর আমার শ্যামা মায়ের কৃপায় আমি এখন শ্যামা ভক্ত হয়েছি তা হ্যাঁ বাবা কত বড় শ্যামা ভক্ত হয়েছিস তা একটা শ্যামা সংগীত গাতো দেখতে মাসিমা তুমি শুনবে আরে একটু শুনি যেই বলেছে সুয়াল কি করেছে জটিলা বুড়ির পায়ে প্রণাম করে বলছে ও মাসিমা তাহলে শোনো রাঙা জবা 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 দিতে গো মা দিতে গো মা মরি আমি লজ্জাতে রানা জবা দিতে গো মা মরি আমি লজ্জা পেয়ে রানা জবা দিতে গো মা রাঙা জবা
আমাকে প্রণাম করছিস? তোর মতো এত বড় সমভক্ত মানুষ আমাকে প্রণাম করছিস, আমি তোকে কি আশীর্বাদ দেব? আমি তোকে আশীর্বাদ করি যে আমার মাথার চুল যেন তোর পরমাই বৎসত। তখন সুবল বলছে, তাহলে মাসিমা এবার আমাকে একটু জল দাও। হ্যাঁ হ্যাঁ, তোর মতো সমভক্ত মানুষ আমার বাড়িতে এসেছিস, আমি জল দেব। আরে তুই বস বস, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এই বলে সুবলকে বসিয়ে রেখে জটিলাই আমার জল আনতে চলেছে। কিন্তু সুবল মনে মনে চিন্তা করছে, এই রে, এ তো জটিলার হাতে জলে খেয়েই আমাকে চলে যেতে হবে। ও মাসিমা, আরে শোনো শোনো শোনো, আরে কি হয়েছে? ও মাসিমা, ওই যে বললাম না কবিরাজ মশাই একটা মাদুলি দিয়েছে। বলছে হ্যাঁ, বলছে কবিরাজ মশাই না একটা কথা মানা করেছে। বলছে কি মানা করেছে? বিধবার হাতে জল খাই না, বিধবার হাতে জল খাই না, বিধবার হাতে জল খাই না, বিধবার হাতে জল খাই না। এই কবজে আছে মানা, বিধবার হাতে জল খাই না, ওই কবজে আছে মানা, বিধবার হাতে জল খাই না, এই কবজে আছে মানা, বিধবার হাতে জল খাই না, ওই কবজে আছে মানা, বিধবার হাতে জল খাই না। কবিরাজ মশাই মানা করেছে, বেশ আমার মেয়ে কুটিলাই আছে। এই কুটিলা, যেই কুটিলাকে ডাকছে সুবল মনে মনে চিন্তা করছে, হাই রে, জটিলাকে ঠিক সামনে রেখেছি, কুটিলা এসে যদি সব ভেস্তে দেয়। ও মাসিমা শোনো শোনো শোনো, আরে আবার কি হলো? ও মাসিমা কবিরাজ মশাই মানা করেছে, সেই জন্য করে রানী মুখ দেখি না, করে রানীর মুখ দেখি না, করে রানী মুখ দেখি না, করে রানীর মুখ দেখি না, জল খাওয়া তো দূরের কথা, করে রানী মুখ দেখি না, জল খাওয়া তো দূরের কথা, করে রানীর মুখ দেখি না, এই কবজে আছে মানা, করে রানী মুখ দেখি না, এই কবজে আছে মানা, করে রানীর মুখ দেখি না, করে রানীর মুখ দেখি না, করে রানীর মুখ দেখি না। কবিরাজ মশাই এটাও মানা করেছে। মাসিমা তাহলে বুঝি আর আমার জল খাওয়া হলো না। আরে থাম 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 থাম, আমি না পারি, আমার মেয়ে না পারে, আমাদের বাড়ি আমার বৌমা রাধা রানী, আরে সে যদি জলে দেয় তাতে কোনো অসুবিধা নেই তো? বলছি না না মাসিমা, তাতে কোনো অসুবিধা নেই। তা বাবা সুবল, আমার বৌমা রন্ধনে গৃহে রন্ধনে করছে, তা তুই রন্ধনে গৃহে গিয়ে জল খেয়ে আয়। বলছে হ্যাঁ হ্যাঁ মাসিমা, ঠিক আছে, আমি জল খেয়ে আসছি। তাই সুবল কি করেছে, তাড়াতাড়ি করে রন্ধনে গৃহের কাছে রাধা রানীর কাছে গিয়েছে। রাধা রানীকে ডাকছে, রাধা রানী সুবলকে দেখে বলছে, সুবল তুমি এখানে এমন সময় কিভাবে? বলছে ওরে রাধে, তোর প্রাণবধূ আর যে বড় বিপদ। বিপদ? সেই বিপদ হানির আবার কিসের বিপদ? আরে তোর প্রাণবধূ আর তোর বিরহের যন্ত্রণা সইতে না পেরে রাধা গঙ্গের তীরে ধুলাতে গড়াগড়ি খাচ্ছে। যা তুই যা। ওরে সখা, আমি কেমন ভাবে সেথায় যাব? সুবল বলছে ওরে শোন শোন, এই যে আমি সুবল বেশে আর তুই রাধা রানী বেশে, আমার এই সুবল বেশটা আমি তোকে সাজিয়ে দেব, আর তুই তোর রাধা রানী বেশটা আমাকে সাজিয়ে দিবি। দুজনে দুজনকে সাজিয়ে দিয়েছে। সুবল বেশে রাধা রানী বলছে, ওরে সুবল, আমার এই সুবল সাজালামই বটে, কিন্তু এই সুবল সাজাতে আমার সাজা হয়ে গেল কেন? না আমি যে নারী জাতি, আমার এই প্রেমে পল ধরেছে, বাধা হয়ে দাঁড়ালো, আমি কেমন ভাবে সে সাজাবো? সুবল বলছে, শোনে রাধে, এই যে লীলার যোগাযোগকারী মা যোগমায়া যোগেশ্বরী, সুবল বেশি রাধা রানী আর রাধা রানী বেশি সুবল, দুজনে মা যোগমায়াকে স্মরণে করছে। আর মা যোগমায়া স্মরণ করার পর কি করছে না, ছোট্ট একটি বাছুরি রূপে জটিলা ভবনের রন্ধন গৃহের পিছনে বিশাল কদলী বাগান, আর সেই কদলী গাছের গোড়ায় দাঁড়িয়ে ডাকছে। কি বলছে? হামারে 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 বাছুরি ডাকে, হামারে বাছুরি ডাকে, হামারে বাছুরি ডাকে, হামারে বাছুরি ডাকে, হামারে কোলে তুলে নে আমারে, বাছুরি ডাকে, হামারে কোলে তুলে নে আমারে, বাছুরি ডাকে, হামারে বাছুরি ডাকে, হামারে।
জল খেয়েছিস তো? ও তুই যে এতক্ষণ বাছুর খুঁজছিলিস তা তো দেখছি বাছুরও পেয়ে গেছিস। এইভাবে কোন ক্রমে সুবলে বেশি রাধা রানী জটিলাকে কাটিয়ে সেই রাধা খণ্ডের তীরে এসে উপস্থিত হয়েছে। আর রাধা খণ্ডের তীরে এসে কি দেখছে যে সত্যি সত্যি তার প্রাণবধূয়া তার বিরহের যন্ত্রণা সইতে না পেরে রাধা খণ্ডের তীরে ধুলাতে গলাগড়ি খাচ্ছে। আর এই যে ধুলাতে গড়াগড়ি খাচ্ছে সুবলে বেশি রাধা রানী চিন্তা করছে যে আজ তো আমি সুবলে বেশি আছি, দেখি আমার প্রাণ বন্ধু প্রাণ কানাই আমাকে চিনতে পারে কিনা। তাই যেই গিয়ে দাঁড়িয়েছে গোবিন্দই আমার চিনতে না পেরে বলছে সুয়াল কি রে তুই আমার রাধা রানীকে নিয়ে আসিস নি? বলছে শোন কানাই, একটু গম্ভীর স্বরে বলছে, দেখ কানাই ওই বৃন্দাবনে অনেক মানুষজন সব সময় যা বলবি যেটা বলবি সেটা করতে হবে এর কোনো মানে নেই। আমি তোর রাধা রানীকে আনতে পারি, তবে হ্যাঁ তুই যদি বলিস তোর ওই যে আর একটা সখী আছে না চন্দ্রা বলে আমি তাকে এনে দিতে পারি। তখন বলছে ওরে আমি খেতে চাইলাম জল আর তুই খাওয়াতে চাস না আগুন, এ প্রাণ আমি রাখবো না। যেই রাধা কুণ্ডে ধাপ দিতে যাবে অমনি সুবলে বেশি রাধা রানী আমার গোবিন্দকে নিয়ে সেই রাধা কুণ্ডের তীরে কদম ফুল গাছের গোড়ায় যুগলে দাঁড়িয়েছে। তাই কি বলছে আস্তে আস্তে রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে, তাই কি বলছে রাখালি রাজা বলে